শোনো রায় সাহেব ঠাকুর পঞ্চান বর্মা আমার এই ঠাকুর মানুষ এই মাথা ভাঙা খলিশে আমার ইমের উৎসব হয়েছে। এই যে মানসিকটা আজকে আমরা এই যে জন্ম জয়ন্তী পালন করিবেন রাখছি কেন পালন করি? এই মানসিকটার বাড়ি যদি মাথা ভাঙা থাকে এটা মানুষের কুত্তিকে পরে কেনে রং ধরুকে। এই যে এগুলো যদি আমরা বিস্তারিত না জানিবার পাই এটা আমরা কেনে আজ জাতির জনবলি কই এগুলো জানা থাকে। দেখো মোট কথা হইছে যদি নিজের পরিচয় আমরা নিজে না জানি তাহলে চাকরি বাকরির ক্ষেত্রে তো চাকরি হয় না, অ্যাড্রেস ভুল থাকবে। এই রায় সাহেব পঞ্চান বলবো আমি অল্প করি করি আরো একটা খুব গুরুত্বপূর্ণ ইমেলে আরো একটা বঞ্চের মূর্তি মানে উন্মোচন ঘুরি হাঁটো সেটাকে না আমি উন্মোচন করিয়া মানুষটা এটি যাই। তারপরে আমি ছোট্ট করি কম এ মানুষটা কেন কুচবিহার সারা হওয়া খাইছে আজিকার মানুষই যায় এই মানুষটা কায়দা করিয়া যাইতে বাধ্য করছে। ওই মানুষগুলো যে ইতিহাস লিখছে ভুল ইতিহাস। উমরে লিখছে রায় সাহেবের পঞ্চান বর্মা রাজার বিরুদ্ধে ছিল, রাজতন্ত্রের বিরুদ্ধে ছিল, যার জন্য রাজার ঘর কুইট কুচবিহার করছে। এটা ইতিহাস ভুল, আসল ইতিহাস এই রায় সাহেবের পঞ্চান বর্মা। ইমরা যখন প্রথম কুচবিহারী মহারাজার প্রজার ঘরের মধ্যে প্রথম ইমরা উচ্চ শিক্ষিত মানসি ল পাস করছে, উচ্চ শিক্ষা ডবল MA পাস করছে। এবার উচ্চ শিক্ষা মানুষ আমার মহারাজা এটার উচ্চ শিক্ষিত প্রজার ঘর চাকরি বা চাকর বানায় নেই, চাকর বাকর করছে বাইরের থেকে আনিয়া আমার এখানে মানুষের সম্মান দিচ্ছে, প্রজাগুলা সাওয়ার নাকান দেখছে। এই মানুষটা সম্মানীয় মানুষ হিসাবে জেঙ্কিং স্কুলের যে হোস্টেলের সুপারভাইজার করে দিয়েছে মহারাজার আমলে সম্মানের জন্য। ওই সময় এই যে কুচবিহারের মহারাজার রাজবাড়িতে আমলাগুলো ছিল যেগুলা শাসন কার্য পরিচালনা করে তখন আইল কেদার আরো কি কি ছিল সেই নামগুলা রাজার পিরিয়ডে ছিল। এলাজাক SDO PDO DM SP যেগুলা কই তখন রাজার পিরিয়ডের ওইলা আলাদা নামে পদের ব্যক্তি ছিল। থানার যখন আজকে IC কয় তখন কি ছিল যে মানে নামটা মানে কি নাম কইছে মনে হওয়া ধরে নাই, যাই হোক নাম আলাদা ছিল কিন্তু পদগুলি একই ছিল। এই মানুষগুলা শাসন কার্য পরিচালনা করছে রাজা মহারাজার অধীনত থাকিয়া। এবং এই মহারাজার পিরিয়ড প্রথমে আমার এই জায়গায় রাজার ঘর মানে প্রজার মধ্যে ছিল, যেমন মন্ত্রিসভা প্রথম কুচবিহারী মহারাজার ভিতরে ছিল যেটা গণতন্ত্রের পীঠস্থান বলে কওয়া যায়। সারা পৃথিবীর রাজতন্ত্র এক ভাগ, আমার কুচবিহারের রাজতন্ত্র এক ভাগ, এটা কিন্তু গণতন্ত্রের মতো ছিল, এটা মন্ত্রিসভা ছিল, তার ইতিহাস আছে। এই রাজার মহারাজার ঘরে মন্ত্রিসভা ছিল আমার সতীশ সিং, মন্ত্রী ছিল খাওয়ামাতুল্লাহ চৌধুরী, মন্ত্রী ছিল এই যে বাংলাদেশের ইরশাদের বাবা মকবুল, ওই আমার দিনাটার বাড়ি ওর বাড়িটা এলাও আছে। এই জায়গা লোকাল মানুষকে নিয়ে মন্ত্রিসভা করছে কুচবিহারী মহারাজ। এবং এই মন্ত্রিসভার পরিপ্রেক্ষিতে ছিল আমলা। এই আমলাগুলা ঘুরে থেকে আসছে যখন মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সাথে বিয়া হইল কলকাতার কেশব সেনের বেটি সুনীতি সেনের, মহারানী সুনীতি সেন যখন কুচবিহার আসিল এমনি উমের কাজের সুবিধার্থে ওই কলকাতার থাকিয়া উমরা আমলাগুলা আনিল যাতে উমার ভাষা বুঝিবার সুবিধা হয়। যেমন সেন, ভট্টাচার্য, গুহ মানে মজুমদার, দত্ত এগুলা আনলে আনিয়া মজুমদার এগুলা বড় বড় আমলা পদক বসায়। এবার এই আমলার ঘর এই জায়গার সাদা সিধা প্রজামণ্ডলীর সুযোগ পায়া উমরে এবার কায়দা করলে কি যে আমরা যেমন এটি কোনা আমলা হয়ে আসি, এবার আমার রিটায়ার হওয়ার পরে কায়বে আমলা আমারে যাতে ছাওয়া পাওয়া হয়, তখন আমার রাজকার্য চালায় মহারানী ইন্দিরা দেবী আর দুপুরে ছাওয়া ইন্দ্রজিৎ আর যে মহারাজা জিতেন্দ্র জগদীবনাথ ভূপ বাহাদুর ইমনে দুইজন নাবালক ছাওয়া ইমে রাগিয়া সাম্রাজ্য চালায় মহারানী ইন্দিরা দেবী আর রাজকার্য ওই আমলার ঘর দেখে। এবার এই সুযোগতে ইমরা ভাবেন রানীমা বলছে রানীমা
এই রাজপ্রাসাদের বা এই রাজবংশের একটা বিশাল নাম আছে গোটা দুনিয়া জুড়ি। দেখেন না, সারা ভারতবর্ষ সবাই রাজা, আর কুচবিহার কয় মহারাজা, হিজ হাইনেস। এটা ব্রিটিশদের দেওয়ার সম্মান, মহারাজা। আর গোটা ভারতবর্ষের 556টা দেশীয় রাজ্যের রাজাই কইছে মহারাজ কয় নাই, একমাত্র মহারাজ কইছে কুচবিহারের মহারাজা। সেই সূত্রটা ধরিয়া সেই আমলার ঘর কইছে, রানীমা তাহলে আমার কুচবিহার রাজ্য শিক্ষায় দীক্ষায় পাশে আছে, অত শিক্ষা প্রতিষ্ঠান করলে আরো ভালো হয়। রানীমা কইছে এটা ভালো প্রস্তাব করো। সেই ভিত্তিতে ওই আমলার ঘর কলেজ, ইউনিভার্সিটি, ল কলেজ, মানে বড় বড় উচ্চ বিদ্যালয়, মানে শিক্ষার উচ্চ উচ্চ প্রতিষ্ঠান করা শুরু করে। ওই সময় আমার এই যে আজিকার রায় সাহেব পঞ্চন বর্মা পূজা মন্ডলের মধ্যে প্রথম শিক্ষিত মানুষই এই মানুষটা বিচার করি দেখি রাজা হিমরা তো খালি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো বানায়, তো এটার পরিবেশ আর উমের প্রাণ হয় যে আমরা এগুলো উচ্চ শিক্ষাগুলো এটি বানাই। মহারাজার টাকাতে খাইবে, হোস্টেল থাকবে, ইমের খরচাতে মানে পড়াশোনা করবে, ডিগ্রি পাস করিয়া এটি করে আমরা বলে রিটার্ন করে এলে আমলা হবে। যার জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা করি, কিন্তু নিচু স্তরের শিক্ষার কোনো ব্যবস্থা নাই। এইটা পঞ্চান বর্মার চোখত বা মাথা ঢুকি গেছে। সেই পরিপ্রেক্ষিতে তখন পঞ্চন বর্মা ওই আমরা কইছে, যেহেতু জেন্টিং স্কুলের সুপারভাইজার শিক্ষা প্রতিষ্ঠানের, সেই ভিত্তিতে আমরা ঘাটে যাওয়ারে পাই। আর পঞ্চাননের যাওয়ার অবাধ তার প্রথম শিক্ষিত বলিয়া এইবারে আমলাক যা পঞ্চানন কইছে যে আচ্ছা আমলা সাহেবের ঘর তোমরা যেটা করবেন নাকছেন এটা খুব ভালো উদ্যোগ, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করবেন, এটা ভালো কথা। কিন্তু এই কলেজ ইউনিভার্সিটি পরিবেশ তার তুলনাতে নিজের প্রাইমারি স্কুল, জুনিয়র হাই এগুলো তো করা খাবে। এগুলি স্কুল না করিয়া খালি তোমরা কলেজ ইউনিভার্সিটি করেন, তার নিচু কিছু না পড়িয়া এলের পরিবেশ তাই এলের সাথে সাথে প্রাইমারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এলেও করা হোক। এইবার এই কথা শুনেতে আমলার ঘরে টিকি গেছে খাড়া হয়ে। কিরে এই মেয়ে তো কোন কথা কয়, আমার প্ল্যান তো কার্যকরী করি দেয় না। আর এই কথা যদি একবার ইমে কারো আগত কয়, সবাই যদি এই ব্যবস্থাটা নেয় যে ইয়ার কথা সমর্থন করে, তাহলে তো আমার কার্যকরী হবার নয়। এবার উমরা ওই কাজ না করিয়ে চুপচাপ আছে। তো যখন কথা গুরুত্ব না দিয়ে চুপচাপ আছে, তখন পঞ্চানন কি করি ওই গ্রামে গঞ্জে জমিদার জোরদার বাড়ি যায়া উমায় ভাবিলেন যে সরাসরি তো রানীমা এই কথাটা আমি কোয়ার পারলাম, তো জমিদার জোরদার তো খাজনা খাজনা দিবার যায়, তখনই ইনা না যে মহারানী কয় যে এই ব্যাপারটা, তাহলে তো রানীমা শুনবার পায়। আর উমের ফির ওই সরাসরি রানীমা যাইতে গেলে ভয় খায়। এই জন্যে গ্রামে গঞ্জে জমিদার জোরদারের বাড়ি গেছে এই কথাগুলা কবা। আর ওই আমলার ঘর যখন দেখেন যে পঞ্চাননের প্রস্তাবটা ইমের কার্যটা ঘন্ডুল করে দেওয়ার প্রস্তাব, অতএব ইমে যদি কোনো বুদ্ধি পাকের পায়, তার জন্য ওই পঞ্চাননের পাশত কিছু ফেউ মানসি নাগে দিন। আমার রাজবংশের ফেউ যাকে গোয়েন্দা। এবার ওই গোয়েন্দা ফেউ মানসি পাশে পাশে বেড়ায় পঞ্চান ফুটে যায়। ত্যাগ কোনো জমিদারের বা যোদ্ধারের বাড়ি যখন এই কথাটা কইছে, তখন জমিদার যোদ্ধার কইছে না পঞ্চানন কথা তো ঠিকই করছিস, তাই তো নিচু স্কুলে না পড়লে গায়ে বলবে। এইবার ঠিক আছে, এই দিন আমরা খাজনা দিবার মিটিং যখন রানী দেখাইবে সেদিন কথা তুলব। এবার এই খবর করে আমলা গাছিয়া ওই ফেউ কয়া দিয়েছি। এই ফেউয়ের কথা ধরিয়া ওই আমলার ঘর রানীমা যা কইছে, রানীমা তোমার এই নাবালক ছাওয়ার সুযোগ নিয়া তোমার প্রজার মধ্যে উচ্চ শিক্ষিত প্রজা পঞ্চানন বর্মা ইমের রাজ সিংহাসন দখল করবার জন্য বিভিন্ন জমিদার জোরদারের বাড়ি যাওয়ার দেখছে, মিটিং করবার দেখছে। হয় না ওই সাথে সাথে দেখাইছে রানীমা যে পঞ্চানন শুনি যাত পঞ্চানন তরি মানে ওই ছাত্রাবাসন কুচবিহার জেন্টিং স্কুলে, ওই সাথে সাথে গেছে রাজবাড়ি। এবার রাজবাড়ি গেতে রানীমা কইছে, পঞ্চানন তুই বলে ওই জমিদার জোরদারের ওই বেড়বার লাগছিস। আর পঞ্চানন মনে মনে খুব খুশি বলে যা এই ছেলে মুই মা নিজেই কথা বলে হ্যাঁ মা তো কেন গেছেন শোনো, কইছে যেই গেছি হ্যাঁ মা, তখন কইছে তোরা আমি কোনো কথা শুনবেন না, ওই তো আগতে জানি দেবে রাজ সিংহাসন দখল করার জন্য মিটিং করবে গেছে। ওই জন্যে যখনই হ্যাঁ হয়েছে ওর শিখের
শক্তি পাওয়ার পরে সাথে সাথে রাজ দরবারে একটা মিটিং বসাইছে, সভা বিচার দরবার, ওই একপরে যে দরবার রাজবাড়ি, এই দরবারত বিচার হয় ইয়াক মৃত্যুদণ্ড দেওয়া হবে, রাজদ্রোহী হিসেবে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড প্রথম গুলি করছে, গুলিটাও লাগেনি, মানে হাত মানে থতর ফতর কাঁপতে কাঁপতে গুলি উৎসে গেছে, গুলি লাগেনি। এবার দ্বিতীয়বার গুলির অর্ডার হয়েছে, তখনও গুলি করে যখন গেছে, যাই গুলি করি মারবে, তাই না দেখে ওটা পঞ্চানার নমায়, ওটা একটা শিব ঠাকুর, ওদি ওটা গুলিও মিস হয়ে গেছে। এই তিনবারের বার যখন গুলি করে গেছে, তখন রানীমা কইছে রাজার নিয়ম ছিল যে এক লোকের তিনবার মৃত্যুদণ্ড হয় না। তারপরে করে দিয়ে যে মৃত্যুদণ্ড নমায় কুইট কুচবার করো, পঞ্চান্ন তুই এলাই কুচবার থেকে দূরে হয়ে যা। এই খবর রংপুরে তখন ছিল ছোট লাট, ব্রিটিশের ঘরে ছোট লাট ঠাট সবাই যেন উত্তর ভারতে যে পঞ্চানের মতো একজন উচ্চ শিক্ষিত এই থানি ভূমিপুত্র মানুষের মধ্যে নাই, ইমান নাহার নাই। এবার ওই রংপুরের ছোট লাট শুনিয়ে কইছে এটা কেমন কথা, কুচবেড়ি মহারাজার একমাত্র প্রজা শিক্ষিত প্রজা পঞ্চানন, উয়া ফিরার ওই কুচ কুচবার কইল কি ব্যাপার, তখন উয়া কইল ওটি থেকে যে পঞ্চানন তুই এটি আয় তো তোর কি ব্যাপার। তারপরে যখন পঞ্চানন কইছে যে ছোট লাট সাহেব এই মোর কথা ছিল, এই কথা কবার যায় যেটা তোমার কোনো এইটাই খুলি কইছে। তখন ছোট লাট কইছে, ছোট লাট যে পঞ্চানন তোমার কোনো অসুবিধা নাই, তুমি এই জায়গায় থাকিয়া তোমার এই যে সমাজ উন্নতি করার যে মানসিকতা, তোমার যে সমাজ সংস্কার যে মনোভাব, সেইটা তুমি এটি কার্যকরী করো, তোমার সাথে আমি সহযোগিতা করিব। যার জন্যে পঞ্চানন চলে গেল রংপুর।